প্রথম সেমিফাইনালের বিষয়ে আরও বিস্তারিত জানতে স্টুডিওতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিব, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমেই বলবো যে স্পেন ইতিমধ্যেই ফাইনালের টিকিট কেটে ফেলেছেন। আজকে দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ডকে কাটবেন ফাইনালের টিকিট, সেটি দিকে তাকিয়ে পুরো বিশ্ব। কাকে রাখবেন আপনি? দেখেন, প্রথম ম্যাচটা যেটা হয়েছে আসলে দর্শকদের প্রত্যাশা পূরণ হয়নি, কারণ ফ্রান্স একদমই ভেঙে পড়েছে স্পেনের কাছে। আমরা সেটা নিয়ে হয়তো আলাপ করব, কিন্তু এখন যেহেতু সামনে আর্জেন্টিনার ম্যাচ, আর্জেন্টিনা ইংল্যান্ড, এই ম্যাচের আসলে হাইপ অনেক বেশি এবং এই ম্যাচ নিয়ে অনেক আশঙ্কাও আছে যে মাঠের পরিস্থিতি কেমন হবে, সমর্থকদের মধ্যে দাঙ্গা হবে কিনা, এগুলো নিয়ে অনেক টেনশন আছে। কিন্তু আপনি যদি ফেভারিটের কথা বলেন তাহলে দুই দিক থেকে ব্যাখ্যা করা যায়। একটা, যদি আপনি পরিসংখ্যানগতভাবে আসেন, ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার, তাহলে স্পষ্টভাবে ইংল্যান্ড এগিয়ে। আর যদি আপনি সাম্প্রতিক ফর্ম, মানে যেহেতু আমরা আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন, বা এই সাম্প্রতিক সময় তাদের যে একটা উইনিং মুড গত কয়েক বছর ধরে চলছে, তাতে কোনো সন্দেহ নেই যে আর্জেন্টিনাও একটা সুবিধাজনক অবস্থায়। এখন আমি যে পরিসংখ্যানের কথা বলছিলাম, বিশ্বকাপেও কিন্তু ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে যে দেখা হয়েছে, সেখানে ইংল্যান্ড 3 ম্যাচ জিতেছে, আর্জেন্টিনা 2 ম্যাচ। আপনি যদি টোটাল ইতিহাসে দেখেন, 14 ম্যাচ তারা খেলেছে, সেখানে ইংল্যান্ড 6 ম্যাচ জিতেছে, আর্জেন্টিনা সেখানে 3 ম্যাচ জিতেছে। ফলে যদি মুখোমুখি লড়াই হিসাব করা হয় তাহলে সেখানে ইংল্যান্ড স্পষ্টভাবে এগিয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ের যেটা কথা বলছি, যে আপনি যদি দেখেন যে মেসি ফর্মে, এবং মেসির পাশাপাশি শুরুর দিকে একটা টেনশন ছিল যে অন্য ফুটবলাররা ঠিক সাপোর্ট দিতে পারছিলেন না। আমরা কিন্তু ফাইনালি দেখেছি সবশেষ ম্যাচে 3টা গোল হয়েছে, তার কোনোটা কিন্তু মেসির না, 3জন আলাদা আলাদা। ফলে আর্জেন্টিনাও অনেক বেশি ফর্মে থাকা একটা দল। কোনো সন্দেহ নেই যে আমরা চাইবো না যে প্রথম ম্যাচের মতো এটা একটা একপেশে ম্যাচ হোক এবং প্রতিদ্বন্দ্বিতা হোক, এবং তারপরে যে দলই জিতুক সেখানে আমার মনে হয় না যে খুব বেশি অভিযোগের সুযোগ থাকবে যে মানে অন্য দল ডিজার্ভ করে না, বিষয়টা এরকম থাকবে না। দু দলেরই অনেক ভালো ভালো তারকা খেলোয়াড় রয়েছেন, মেসি, কেইন। তাছাড়াও আপনি বলছিলেন যে ইতিমধ্যে অন্য খেলোয়াড়ও কিন্তু জেলে উঠেছেন। কারা আসলে পার্থক্য বা মোড় ঘুরিয়ে দিতে পারেন? যে দুজনের নাম আপনি বলেছেন সেই দুইজন তো একদম স্পটলাইটে, কারণ দুই দেশের দুইজন পোস্টার বয়, লিওনেল মেসি এবং হ্যারি কেইন। এখন এই জাতীয় ম্যাচে যেটা হয়, আমরা গতকাল কিন্তু দেখেছি যে কিভাবে এমবাপ্পে ফ্লপ করে ফেলেছেন, যে পরিমাণ হাইপ ছিল উনি সেটা নিতে পারেননি। ফলে এই বড় তারকাদের এরকম যখন একটা টাফ ম্যাচ হয়, তখন নিজেদের মধ্যেও যত বড় তারকাই তারা হন না কেন, একটা ম্যাচ জিতলে বিশ্বকাপ ফাইনালে যাবে সেই টেনশন। আমরা কিন্তু মেসিকে পেনাল্টি মিস করতে দেখেছি ক্রুশিয়াল সময়ে। তার মানে কি? মানে দিন শেষে তারাও রক্ত মাংসে গড়া মানুষ, সেটা আপনি মেসির বেলাই বলেন আর কেইনের বেলাই বলেন। ফলে তাদের উপর যেহেতু ফোকাসটা থাকবে, একটা টেনশন আছে যে তারা না ভেঙে পড়েন। এখন দুই দলের তাদের পাশাপাশি যারা আছেন তাদের দায়িত্ব, যেমন আপনি যদি বেলিংহামের কথা বলেন, আমরা লাস্ট ম্যাচে দেখেছি 2 গোল তিনি পেয়েছেন। এরপর মিডফিল্ড, ডিফেন্স দুই দলেরই মোটামুটি, দুই দলের না, ইংল্যান্ডের একটু বেশি ভালো। আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু অত ভালো না। আর্জেন্টিনা কিন্তু অনেকগুলো গোল হজম করেছে, মানে এই টুর্নামেন্টে আমরা দেখেছি। ফলে কিন্তু ইংল্যান্ডের ডিফেন্স কিন্তু এখানে তারা নিজেদেরকে তারকাই দাবি করতে পারে যে তারা যথেষ্ট কম্প্যাক্ট ডিফেন্স। এখন আবার এদিকে আর্জেন্টিনা হচ্ছে অ্যাটাকিং সাইডে তাদের পর্যাপ্ত অপশন, মানে মেসির পরেও নাম অনেকগুলো, আলভারেজ, ডিপল, আপনি যদি ম্যাক্স অ্যালিস্টার, সবাই ফর্মে, ঠিক আছে। ফলে সবকিছু মিলে দুই দলের স্ট্রেংথের জায়গাগুলো আলাদা আলাদা। এখন ওই যে দুইজনের কথা বলছি, তারা যদি কোনো কারণে নিজেদেরকে হারিয়েও ফেলেন, বাকিদের সেই সাপোর্টটা দিয়ে ম্যাচটা, যেহেতু এটা সেমিফাইনাল, এখানে আপনার হারার কোনো সুযোগ নেই, আপনাকে ফাইনালে যেতে হবে, মানে মরিয়া থাকবে সবাই। একটু আসবো ফ্রান্স এবং স্পেনের খেলায়। ফ্রান্সকে অনেকটা ভেঙে পড়তে দেখেছি আমরা। আসলে আপনি বলছেন যে চাপেরও একটা ব্যাপার থাকে, এই জায়গাটা স্পেন যোগ্য দল হিসেবে নিশ্চয়ই ফাইনালে গিয়েছে, সেটাও বলা হচ্ছে। এক্স্যাক্টলি, মানে ফ্রান্সের ভেঙে পড়াটা আসলে বিস্ময়কর, সেটা মাঠেই বলি। আমি একটু অন্যভাবে আসতে চাই যে দিদিয়ের দেশম এত দীর্ঘ সময় ধরে দলটাকে গড়ে তুলেছেন, নিজেও সাফল্যের সব চূড়া তিনি স্পর্শ করেছেন। তাকে আমি কালকে খেলার ফার্স্ট হাফ শেষে, সেকেন্ড হাফ শুরুর দিকে, মানে অনেকটা মনে হচ্ছে যে তিনি খেই হারিয়ে ফেলেছেন, তিনি হতাশ হয়ে পড়েছেন। লম্বা সময় তিনি বসেছিলেন, অথচ তার তখন অনেক ট্যাকটিক্স ব্যবহার করার সুযোগ ছিল, বা তার চেঞ্জগুলো কাজে লাগেনি। সব কিছু মিলে মানে সেই হতাশাটাই যেন মাঠেও ছড়িয়ে পড়েছিল। আপনি দেখেন, খেলার যখন প্রথম গোলটা, পেনাল্টি গোলটা হলো, তার আগ পর্যন্ত কিন্তু ম্যাচ ফ্রান্সের দখলে ছিল, তারাই ডোমিনেট করছিল। কিন্তু ওই গোলটার পরেই তারা খেই হারিয়ে ফেললো। এবং তারা খুবই সৌভাগ্যবান যে ইয়ামালের যে গোলটা বাতিল হলো আমাদের মানে ভিআর ব্যবহার করে, বা ভিআর ব্যবহার হয়নি, মানে দেখা গেছে যে এটা স্লাইড অফসাইড, এটা একটা টাচ অ্যান্ড গো ছিল। ফলে ওখানে যদি 3-0 হতো, কে জানে আরও বেশি গোল খেয়ে ফেলতে পারতো ফ্রান্স। শেষ পর্যন্ত 2-0 হয়েছে। সেটা কিন্তু ফ্রান্সের আসলে একটাও কম্প্যাক্ট অ্যাটাক ছিল না,
গোলের মতো সেরকম অপরচুনিটি ছিল না। এমবাপ্পে, দেমবেলে, ওলিসে সেই যে ট্রায়োটা একটা টিউনিং ছিল, এটা একেবারেই দেখা যায়নি। সব কিছু মিলে একদম খেই হারানো একটা ফ্রান্সকে দেখা গেছে। আর ঠিক উল্টা অবস্থানে হচ্ছে স্পেন। তারা আসলে তাদের একদমই সেরাটা খেলেছে এবং এই খেলাটা খেললে স্পেন চ্যাম্পিয়নশিপ আসলে মানে চ্যাম্পিয়ন হওয়ার ডিজার্ভই করতেই পারে। আবার আসি আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচে, দু দলের দর্শকদের মধ্যে একটা দাঙ্গার আশঙ্কা করা হচ্ছে, যদিও ফিফার পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ম্যাচের উত্তাপ তো ছড়াবে নিশ্চিতভাবে, সবকিছু মিলে আসলে আপনার প্রত্যাশার জায়গাটা কি থাকবে? দেখেন, দাঙ্গা কখনোই প্রত্যাশিত না, কিন্তু ইংলিশ মানে সমর্থকদের এই একটা বিশেষ রেকর্ড আছে যে তারা দাঙ্গাবাজ। ফলে আজকের ম্যাচে যদি কথার কথা যে আর্জেন্টিনা জিতে যায়, অথবা আমরা বারবারই দেখছি বিভিন্ন রেফারিংয়ের বিভিন্ন পয়েন্ট উঠে আসছে, যে দল হেরে যাচ্ছে তাদের জোরালো একটা অবস্থান থাকছে যদি তারা ভিকটিম হয় নিজেদের মনে করে। তো ফলে ইংল্যান্ড যদি সেরকম সুযোগ পায় এবং যদি একটা দাঙ্গা হয়, সেটা আনফরচুনেট হবে। আর দুই দলের সমর্থকরাই কিন্তু পরিমাণে অনেক বেশি ইউএসএতে অবস্থান করছে, কারণ আপনি জানেন আর্জেন্টিনা ইউএসএর কাছাকাছি দেশ, তারা এমনিতেই অনেক বেশি এসেছে এবং সবাই টিকিট না পেলেও মাঠে বাইরেও তারা আলাদা তাঁবু গেড়ে তারা সেই ফ্যান জোনে গ্যাদার করেছে। আর ইংল্যান্ড তো সবসময় যে দেশেই খেলা হোক তারা একদম দল বেঁধে যায়। এখন দুই দলের মধ্যে যদি সমর্থকদের দাঙ্গা হয়, সেক্ষেত্রে পুলিশ আসলে যত সতর্কই থাকুক না কেন, একটা অকারেন্স ঘটবে এবং সেটা বড় সড়ো মানে ওয়ার্ল্ডে নিউজ হওয়ার মতো ব্যাপার হবে, মানে হতাহত হয়ে যাওয়ার মতো আশঙ্কা থাকে। আমি চাইবো না সেরকম কিছু হোক, একটা ফ্রেশ ম্যাচ হোক বা সবাই মাথা ঠান্ডা রাখুক, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হবে। আমরা প্রত্যাশা করছি রোমাঞ্চকর বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় যোগ্য দলই ফাইনালে টিকিট পাবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এতক্ষণ ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান।